আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছেন? সবাই ভালো আছেন জানাবেন ইনশাল্লাহ। কে কোথায় আছেন, কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করি। আমরা বিশেষ করি কোনো খোঁজখবর, বাংলাদেশের খোঁজখবর নিয়ে এবং কি বাংলাদেশের জনগণের খোঁজখবর নিয়ে আমরা যেন কাজ করতে পারি এবং কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আমাদের দেশের নাগরিকদেরকে বাঁচানোর জন্য। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতেছি, প্রথমত দেখেন বাংলাদেশে যেই জয়েন্ট সেক্রেটারি যে ফরিদউদ্দিন, এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোষর ছিল এখন প্রশাসনের ভিতরে, পুলিশের ভিতরে। এখন এখন আবার বর্তমানে জয়েন্ট সেক্রেটারি ওই কাজ করতেছে। এখন বিএমপি বন্দি, আগে ছিল আওয়ামী লীগ, এখন আবার বিএমপি বন্দি কাজ করতেছে। দ্বিতীয় কথা, বিএমপি বন্দি কাজ করতে বলতেছে কি, আজকে সৎ পুলিশ যারা, সৎ ওসিডিসি এসপি যারা, তাদেরকে মানে জমাত শিবির নামে একটা তকমা লাগায়। সৎ মানুষ যারা যারা জড়িত কোনো কাজে জড়িত সৎভাবে চলে, সৎভাবে খায় না, নিজেদের বেতন নিজেরা নেয়, নিজেদের কাজ নিজেরা করে, তাদেরকে যে আজকে কণ্ঠাসা করি ঘুষখোর ওসি ডিসি এসপিদেরকে ট্রান্সফার করা হইতেছে বিভিন্ন জায়গার মধ্যে আওয়ামী লীগ বিএমপিকে পুনর্বাসন করার জন্য আমরা দেখতেছি। আমার কথা হইল, বাংলাদেশে এই জনগণ রক্ত দিছে, জনগণের জন্য ন্যায় ন্যায় কাজের জন্য ন্যায় পুলিশ নিয়োগ দিতে হবে এবং কি জনগণের কাজে যেন বাধাগ্রস্ত না, ঘুষখোর সন্ত্রাস পুলিশ যদি নিয়োগ দেওয়া হয় তাহলে তো এখানে বিশৃঙ্খলা হবে, ভোট কারচুপি হবে। এটা হলো আমাদের কথা, বাংলাদেশের আমার কথা। আমি অনেক দিন আগে বলছিলাম, আজ থেকে 20 দিন 25 দিন আগের থেকে বলতেছিলাম, 20 দিনকে আজকে 1 মাস আগে থেকে বলতেছিলাম যে ফখরুল ইসলাম আলমগীর গোপন বৈঠক বইতেছে 7-8টা বার। গোপন বৈঠক বসে সেনাবাহিনীর সাথে সেনাপ্রধানের সাথে বৈঠক বসি। তাদেরকে বলা হয়েছে প্রতিটা সেক্টরে যেন বিএমপি বন্দি সেনাবাহিনী, বিএমপি বন্দি পুলিশ বাহিনী, বিএমপি বন্দি এই র্যাব বাহিনী, তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়, বসানো হয়, যেন এই সরকারে মানে বিএমপিকে যেন সরকার গঠন করতে সুযোগ করে দেওয়া হয়। তো আজকে আমার কথা হইলো, এই সেনাপ্রধান ওয়াকারের সাথে গোপন বৈঠক ওই সেনাপ্রধান ওয়াকারে আজকে যে পদ্ধতি চালু করছে বাংলাদেশে, আবার ওই ফ্যাসিস্ট সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলটা চালু করে দিছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই মিলে এইসব সন্ত্রাসী কার্যকলাপ ওসিডিসি এসপিদের প্রতিবাদ জানাতে হবে, বলতে হবে যেন সৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। এবং কিবা আজকে যে সংবিধান, নতুন সংবিধান, এই সংবিধান যে আজকে সালাউদ্দিনিয়া যে কথাটা বলছে, সালাউদ্দিনিয়া বলল যে এই সংবিধান তারা বাস্তবায়ন, যারা যে আগের সংবিধান যেটা আছে তারা তাদের মতো হইলে করবো, নইলে করতো নয়, দুটার একটা হইব। তার মানে কি, এই অন্তর্বর্তী সরকারের যে সংবিধান তৈরি করছে এটা তারা বাস্তবায়ন করবে না। আমি আগেও বলছি, এই সংবিধান এই বিএনপির এই কয়েকটা নেতা বাস্তবায়ন করতে দিবে না, বা এটা হলো ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, ওয়াকারের সাথে আন্ডারস্ট্যান্ডে চলতেছে। এই কারণে বাংলাদেশে এটা একটা আমি মনে করি যে এখন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ নির্বাচন এখনই হয়ে গেছে, কারণ
শুধু আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতাটা এই ভারতের রয়ের এজেন্টদেরকে বুঝিয়ে দেওয়ার মালিক এই অপেক্ষা। আমি মনে করি যে ভারতের রয়ে ফখরুল্লাহ সালাউদ্দিন এগুলারে এখন বুঝিয়ে দেওয়ার কারণ হলো সময়ের ব্যাপার। নির্বাচনটা হইব নাটক, নির্বাচনটা হইব হাসিনা মার্কা নির্বাচন। বাংলাদেশে এখনকার বর্তমান নির্বাচন হইব হাসিনা মার্কা নির্বাচন। কারণ সবগুলো তো ভারতের রয়ের এজেন্টগুলাই তো সবগুলা মানা হয়েছে, জনগণের এজেন্টগুলো তো কোনোগুলাই মানা হয় না। গণভোট বিভিন্ন এই এই রাষ্ট্রপতি সিগনেচার তাদের আবার এই ভোটের দিন সবগুলাই তারা এই ভারতের রয়ের এজেন্টগুলোর আইনগুলো বাস্তবায়ন করছে। তো আজকে বাংলাদেশের জনগণ আয়োগ করলে আমি বাংলাদেশের জনগণকে বলবো, সবাইকে বলবো সতর্ক হইতে হবে, সবাইকে বলবো সতর্ক হইতে হবে। সতর্ক হই এইটার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাইতে হবে। আমরা জনগণ বাঁচে থাকতে বাংলাদেশকে আরেক জায়গায় বিক্রি করে দিবে, ভারতের কাছে বিক্রি করে দিবে। এক ভারতের কাছে বিক্রি করে হাসিনারে দেশ ছাড়া করা হয়েছে। এখন আরেক 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 হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতেছে। তো আমি মনে করি যে বাংলাদেশের যে এই কার্যকলাপগুলা আমি মনে করি যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ প্রতিবাদ করব, জনগণ এটার বিরুদ্ধে অ্যাকশনে যাব। তো আমি আজকে অন্তর্বর্তী সরকার যে কাজটা করছে, এই কাজের মধ্যে এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এখন আমরা জনগণ হয়েছি। কারণ একটা দলের এজেন্ট বাস্তবায়ন হয়েছে, এবং কি একটা দলের কি ভারতের এজেন্ট বাস্তবায়ন করা হয়েছে। যে সংবিধানে আমরা বারবার বলছি সুপার সিগনেচার না নেওয়ার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের সিগনেচার দেওয়ার জন্য, এটাও ভারতের প্রেসক্রিপশন হয়ে গেছে। পরবর্তীতে গণভোট হবে, গণভোটের মধ্যে গণভোট যদি যোগ ফার্স হয়, আজকে সালাউদ্দিন বললে এটা বাস্তবায়ন করা হবে না। হবে না বলতে কি, তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে চেষ্টা করবে, এবং কি এই সংবিধানের যে মূলনীতি, যে জনগণের অধিকার, এগুলা তারা বাস্তবায়ন করবে না। তো আজকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো, সবাই সচেতন হইতে হবে, সবাই প্রতিবাদ করতে হবে। আমি মনে করি যে বাংলাদেশে আরেকটা গণ অভ্যুত্থানের রাস্তা করে দিতেছে। এই গণ অভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগও যাইব, বিএনপিও যাইব, এটা গ্যারান্টি। আজব কাইলক এটা যাবে। তো আপনারা বাংলাদেশের মানুষ এই জিনিসটা লিখে রাখবেন। আজব কাইলক এই বিএনপির এই নেতাগুলার কারণে, 7-8টা নেতার কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হইতেছে। আজকে দেখলাম আরেকটা কথা, যে নিরাপত্তা উপদেষ্টার বিরোধিতা করছে বিএনপি, অথচ লন্ডন যায় নিরাপত্তা উপদেষ্টার সাথে, এবং কি তারেক রহমানের সাথে বৈঠক করে এই নিরাপত্তা উপদেষ্টা তাদের পক্ষে হয়ে গেছে। এক। দ্বিতীয় কথা, এখন বর্তমানে ভারতে অজয় শঙ্কর আমন্ত্রণে কেন যাবে নিরাপত্তা উপদেষ্টা ওইখানে? এটা একটা ষড়যন্ত্র, এটা তারেক রহমানে পাঠাইছে, এবং কি ভারতের রয়ের এজেন্ট ফখরুল্লাহ টকরুল্লাহ এগুলা পাঠাইছে। কারণ এই ফখরুল্লাহ টকরুল্লাহ তারেক রহমানের কান মশলা দিছে, এই কান মশলা খাই এই এই নিরাপত্তা উপদেষ্টারে ভারতে পাঠাইছে। তো আমার হিসাবে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু এখন অপরাধ করছে। আমার হিসাবে বাংলাদেশের দেশ বিরোধিতা কাম করছে নিরাপত্তা উপদেষ্টা। তাকে আইজক কাইলক আইন আনন্দ লাগবে। কেন গেল বাংলাদেশে? আমাদের বাংলাদেশের কোনো লোক জানো কেন তারা সে গেল? তো বাংলাদেশের জনগণের কাছে জবাব দিতে হবে নিরাপত্তা উপদেষ্টাকে। কি জন্য গেল, কেমনে গেল, কেন কি কারণে গেল, এগুলা জবাব দিতে হবে।
আমি বাংলাদেশের জনগণকে জবাব দিতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জবাব দিতে হবে, এবং কি বাংলাদেশের সরকারকে সবাইকে জবাব দিতে হবে কি কারণে গেল ভারতের কি কাজে গেল, এখানে এখানে কোনো কোনো কাজ নাই, কি কামে গেল। তো আজকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলতে, সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে ভারতের এজেন্টগুলা দূর করতে আমাদের বেশি দেরি লাগবে না। সাময়িক হয়তো আমাদের কষ্ট হবে, সাময়িক আমরা হয়তো আমাদের হয়রানিতে হবে। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই সব অবস্থানে থাকতে হবে, সবাই সব অবস্থানে থাকতে হবে। আপনাদের প্রতি আহ্বান, আপনারা সারা বাংলাদেশের মানুষ সচেতন হবেন। আর যদি নির্বাচন হয়, আপনারা দয়া করে একটু সৎ লোকের ভোট দেবেন। যারা সৎ, যেই দলেরও হোক, তবে সৎ লোকের ভোট দেবেন দয়া করে। এই যে আমি বিশেষ করে ঠাকুর ফখরুল ইসলাম আলমগীর এগুলা, এর নাম কি, সালাউদ্দিন আবাচ্চা এবং কি আমির খুসরু, এদেরকে যদি আপনারা ভোট দেন, দয়া করে আপনারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিছে, এটা মনে রাখবেন। তো আপনারা বাংলাদেশের মানুষ একটু সতর্ক হবেন, সতর্ক হই বাংলাদেশটা বাঁচাতে চেষ্টা করবেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজ করছে, এক 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 ডিলে 4-5 পাখি মারছে। তো 4-5 পাখি মারার তো কোনো কথা না, মারছে যে এখানে তো হেরকা রাখে দিছে, এখানে তো ফুল মারা হয় নাই, এখানে হেরকা রাখি দেওয়ার কারণে আজকে বাংলাদেশের মানুষ বিপদে পড়বে, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসও বিপদে পড়বে, ডক্টর মোহাম্মদ ইউনূসও বিপদে পড়বে। এই যে আজকে এই সালাউদ্দিন বলবো এই আদেশ, এই সরকারের কোনো এখতিয়ার নেই আদেশ জারি করার, এই এখতিয়ারে আদেশ আমরা মানব না। তো এদেরকে কিভাবে ভোট দেবেন আপনারা? এরা হলো ভারতের রয়ের এজেন্ট, এদেরকে ভোট জিন্দিগিতেও দিবেন না, দয়া করে দয়া করে এদেরকে ভোট দিবেন না। আর আমি বলতেছি, বিভিন্ন ভাগে বিভিন্ন কি করা হয় আমাদেরকে, আমরা আপনাদেরকে জানাবো কি খোঁজ খবর হয়, আমরা তথ্যসহ আমরা মূল জায়গার থেকে খবর নিয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।